আল্লাহর দরবারে বান্দা তিন ধরনের: জীবিত, মৃত, অসুস্থ। জীবিত, মৃত, অসুস্থ। জীবিত কারা? তাদের দিল জিন্দা, যাদের দিল জিন্দা। আমার আল্লাহ বলেছেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ফালনুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। যারাই নর নারীর মধ্যে, ছেলে মেয়ের মধ্যে আমলে সালেহ করে, আমি তাদেরকে হায়াতে তাইয়্যিবা দান করি। মাওলা হায়াত না দিলে কি আমল করতে পেরেছে? কোন ওইটা হায়াত ছিল, তাইয়্যিবা ছিল না। হায়াতে তাইয়্যিবা কাদের? তাদের দিল জিন্দা, তাদের দিল জিন্দা। দিল জিন্দা করার জন্য কি করতে হয়? নামাজকে ব্যক্তি জীবনে কায়েম করতে হয়, আদায় না। কায়েম করা কি আর আদায় করা কি? আদায় করা হচ্ছে নামাজও চলবে, এটাও চলবে, জবানও চলবে, হাতও চলবে, ঠোঁটও চলবে, সব চলবে। এটাকে বলে আদায় করেছে, কায়েম করে নাই। আমাদেরকে হুকুম দেওয়া হয়েছে নামাজ কায়েম করার জন্য। কায়েম কি জিনিস? ওই আল্লাহ যেখানে দেখতে চেয়েছেন সেখানে থাকতে হবে, যেখানে দেখতে চান নাই সেখান থেকে চলে আসতে হবে। এটাকে বলে কায়েম করা। আপনি ইজিলি বুঝতে পারবেন, কারো কাছে যাইতে হবে না। আমি নিজেকে মনিটর করব, আমার ভিতরে ভদ্রতা আসছে কিনা, নম্রতা আসছে কিনা, আমার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণ হলে ভিতর থেকে কান্নার ঢেউ বের হয় কিনা, একাকিত্ব আমার পছন্দ কিনা। যখন আপনার আদত পরিবর্তন হবে, আপনার একাকিত্ব ভালো লাগবে, তখন দেখবেন আপনি যখন সবাই ঘর থেকে বের হয়ে যায়, এখন আমরা একাকিত্বে থাকলে শয়তান ভর করে না? আমার উপর করে, আপনাদের উপর করে, কমন জিনিস। কিন্তু যখন নামাজ কায়েম হবে, তখন আপনার একাকিত্বে শয়তান ভর করবে না। তখন আপনার ইচ্ছা করবে দফা হোক, যাও। এরপরে আপনার ইচ্ছা হবে বসে, তখন আপনি বলবেন আল্লাহ 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 আল্লাহ। তখন দেখবেন আপনার আশপাশ এটা আজীব একটা দুনিয়া হয়েছে। সেই জগতের মধ্যে হুজুর গৌসুল আজম বলেছেন, তুমি সিদকে নিয়তের সাথে ভিতর জগতের মধ্যে ইখলাস সৃষ্টি করে যদি তুমি আল্লাহকে চাও এবং এই জায়গার মধ্যে প্রচেষ্টা করতে থাকো, ইবাদতের মাধ্যমে ফরাইজে দিন, নওয়াফেলে দিন, কোরআন, জিকির, মুজাহাদা, মুরাকাবা, মুশাহাদা, চরিত্রের পরিবর্তন, ইবাদত, সবকিছুর মাধ্যমে তুমি যখন চেষ্টা করবে, আমার আল্লাহ তোমার ভিতরে কলব জিন্দা করে সেখানে একটা আয়না দান করবে। সেই আয়নার মধ্যে তুমি দুনিয়া আখিরাতের আজীব জিনিস দেখতে পাবে। বুঝতে পেরেছে? এবং এই দিল যখন জিন্দা হয়ে যায়, সেই জিন্দা দিলওয়ালা মানুষের চেহারার মধ্যে সেটা ফুটে ওঠে। আমার নবী বলেছেন, ওই চেহারাগুলা দেখলে তোমার ভিতরে আল্লাহর ভয় এমনিতেই জেগে উঠবে, কিছু করতে হবে না, শুধু চেহারা দেখে থাকলে হবে। তুমি যখন তাদের কথা শুনবা, তাদের কথার সাথে আর কারো কথা মিলবে না। কেন মাওলা? কিতাব তো একই কিতাব, কিন্তু কথা মিলে না। কেন? তাদের কথার মধ্যে দুইটা এলম, কিতাবের এলম, সিনার এলম, দুইটা এলম। সিনার এলম যখন কিতাবের এলমের সাথে জয়েন করে, তখন হিকমত ফুটে কথার মধ্যে, সেটা জবান থেকে বের হবে, আরেকজনের সিনা বিদীর্ণ করবে। আমল দেখলে, তাদের জ্ঞানে আজি দেখলে, তাদের দুনিয়া বিমুখতা দেখলে, তুমি চিন্তা করবা যে আমরা কি জিন্দেগি করছি, তারা কি জিন্দেগি করছে। তখন তোমার আমলের মধ্যে একটা বরকত পাবা তুমি। এগুলা হচ্ছে আল্লাহ ওয়ালা, এবং আপনি কার সোহবতের মধ্যে আছেন, রাইট না রং, এগুলা চিনার সহজ উপায়। আমার ভাইরা আসেন, অর্ধরাত পর্যন্ত আমরা এতক্ষণ মাহফিল, এই যে আপনারা এগুলা বসে শুনছেন, আমরা যদি বাইরের বিশ্বে মানুষকে গিয়ে বলি, কেউ বিশ্বাস করবে না। কেউ বিশ্বাস করবে না যে উম্মতে মুসলিমা এখনো পর্যন্ত রাইতে 2-2:30টা পর্যন্ত 3-3, 4-4, 5-5 ঘন্টা বসে বক্তব্য শুনে, ওয়াজ শুনে, এটা পৃথিবীর কেউ বিশ্বাস করবে না। এটা আমার নবীর কোরআনের জিন্দা মর্যাদা, আমার নবীর জিন্দা মর্যাদা। যেহেতু এত বড় ইস্তেকামত দেখিয়েছেন, দোয়া করি মাওলাই করিম আমাদের আদত পরিবর্তন করুন, আমাদেরকে জিন্দা দিলওয়ালা বানিয়ে দিন। আমাদের সময় আস্তে আস্তে ফুরিয়ে যাচ্ছে, দেখছেন না? আমাদের পরিবারের মধ্যে যারা ছিল, অনেক মানুষ চলে গেছে, পরিবার আস্তে আস্তে ছোট হয়ে আসছে। এক সময় সেটা বিন্দুতে আসবে, সেই বিন্দুর মধ্যে আমি থাকবো, চলে যাব, আরেকটা জেনারেশন জিন্দেগি শুরু করবে। আমাদের জীবনকে আল্লাহ সুন্দর করুন। হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু আনহু ফুয়ুজাত দিয়ে ধন্য করুন।